আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জাতির অন্তর্ভুক্ত করেছেন। আমাদেরকে বর্তমান পৃথিবীর 800 কোটি মানুষের অন্তর্ভুক্ত করেছেন। তদুপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিশেষ একটি রহমত করেছেন, সেটি হচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠীতে মানুষ বিভক্ত রয়েছে। তার মধ্যে একটি জাতি পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষের সংখ্যায় রয়েছে, সেটা হচ্ছে মুসলিম জাতি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলিম জাতি হিসেবে কবুল করেছেন। তবে মুসলিম জাতির মধ্যে সর্বোপরি সব দেশে সব জায়গায় হতাশা বিরাজমান করছে। মুসলিম উম্মাহ তাদের শ্রেষ্ঠত্বের জায়গা থেকে সরে পড়েছে এবং প্রতিনিয়তই তারা জুলুমের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। মুসলিম উম্মাহ তাদের ঘরে যা আছে তা না খুঁজে তারা অন্যের ঘরে শান্তি খুঁজছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য, মুসলিম জাতির জন্য একটি গ্রন্থ প্রেরণ করেছেন, সেটি হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠত্বের সবক দেওয়া হয়েছে। যে কোরআনুল কারীমের মধ্যে মুসলিম জাতিকে বুক উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়ানোর মতো হিম্মত তৈরি করা হয়েছে। যে কোরআনের মধ্যে মুসলিম জাতিকে সঠিক পথ দেখানো হয়েছে। যে কোরআনের মধ্যে মুসলিম জাতির ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে, ঘুরে দাঁড়ানোর মতো শক্তি সামর্থ্য সেখানে যোগান দেওয়া হয়েছে। তবে মুসলিম উম্মাহ সেই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে কোরআনুল কারীমের প্রথম চ্যালেঞ্জ দিয়ে যে কোরআন শুরু হয়েছে, কোরআন ঘোষণা করেছে সূরাতুল বাকারা আয়াত নং 1 এবং 2, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ, যে এটি হচ্ছে এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। সন্দেহ নেই বলতে এই কোরআনের মধ্যে, এই কোরআন সত্য হওয়ার ব্যাপারে, এই কোরআনের বিধান সত্য হওয়ার ব্যাপারে এবং এই কিতাবের শিক্ষার ব্যাপারে, দীক্ষার ব্যাপারে এবং মানুষকে পরিচালনা করার ক্ষেত্রে, মানুষদেরকে গাইডলাইন করার ক্ষেত্রে এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এই কোরআন মানুষকে পারে, মুসলিম উম্মাহকে পারে তাদের সর্বোচ্চ আসনে উঠিয়ে দিতে। কিন্তু মুসলিম উম্মাহ আমাদের কতটুকু গাফলত আমাদের চেপে বসেছে, কতটুকু উদাসীনতা আমাদের ঘিরে ফেলেছে যে আমরা আমাদের এই শ্রেষ্ঠ গ্রন্থ, আমাদের এই পথের দিশারি, আমাদেরকে সম্মুখ পানে এগিয়ে নেওয়ার যেই জীবনী শক্তি, সেই শক্তি থেকে আমরা অনেকটাই দূরে সরে গেছি। আমরা আমাদের শান্তির জন্য, আমাদের জীবনের সফলতা খোঁজার জন্য আমরা খুঁজছি এমন জায়গায় যেখানে শান্তি সফলতা নেই। এমন গ্রন্থের কাছে আমরা দৌড়াচ্ছি, এমন গ্রন্থ প্রণেতাদের কাছে আমরা দৌড়াচ্ছি, এমন জীবন ব্যবস্থার দিকে আমরা দৌড়াচ্ছি যেখানে কোরআন আমাদেরকে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যে কোরআন হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ, পথ নির্দেশক। সে সব ধরনের পথ নির্দেশ আমাদেরকে করে। আর কোরআনের প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটি সূরা এমন তাৎপর্য বহন করে যে মুসলিম উম্মাহকে তাদের সব ধরনের হতাশা দূর করতে পারে, মুসলিম উম্মার সব ধরনের প্রয়োজনগুলোকে পুরা করতে পারে, মুসলিম উম্মার সব ধরনের সমস্যার সমাধানগুলো দিতে পারে। এই কোরআন চ্যালেঞ্জ করে বলেছে, ওমা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ। এই কোরআন কোনো মানুষ আবিষ্কার করতে পারেনি, এই কোরআন কোনো মানুষ বানায়নি, তৈরি করেনি, বরং আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন তো মানুষের হেদায়েতের জন্য এসেছে। সমস্ত পৃথিবীর সমস্ত জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে এই কোরআন এসেছে, আল্লাহর পক্ষ থেকে এই কিতাব এসেছে লাওহে মাহফুজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মি ছিলেন, যিনি কোনো মানুষের কাছে লেখাপড়া করেননি, সেই নবীর কাছে এমন এক কিতাব প্রেরণ করেছে যেই কিতাবের একটি হরফের মধ্যে 1450 বছর ধরে বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গবেষক তারা চিন্তা করেছে, গবেষণা করেছে, রিসার্চ করেছে, সেখানে ভুল ধরার জন্য চেষ্টা করেছে। সেখানে একটি হরফের মধ্যে কোনো ভুল পায়নি, একটি নুক্তার মধ্যে কোনো ভুল পায়নি, একটি শব্দের মধ্যে কোনো ভুল পায়নি, একটি বাক্যের মধ্যে কোনো ভুল খুঁজে পায়নি, একটি বিধানের ক্ষেত্রে কোনো ভুল খুঁজে পায়নি, একটি তথ্যের ব্যাপারে কোনো ভুল খুঁজে পায়নি, একটি তত্ত্বের ব্যাপারে কোনো ভুল খুঁজে পায়নি। সেই কোরআনুল কারীম যেটি মুসলিম উম্মার জন্য সম্পদ, যেটি মুসলিম উম্মার পথ নির্দেশক, সেই কোরআন থেকে আমরা সরে গেছি। যদি প্রশ্ন করা হয় 200 কোটি মুসলমানের এই বিশাল কাফেলাকে, প্রত্যেকটি সদস্যকে যদি আমরা একজন একজন করে জিজ্ঞাসা করি, ও মুসলিম, তোমার কাছে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রয়েছে,
পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যত আসমানি কিতাব এসেছে, নবীদের পরবর্তী যুগে যারা সেই কিতাবের অনুসারী ছিল, তারা কিছুদিন পরে আস্তে আস্তে সেই কিতাবের মধ্যে রদবদল করে ফেলেছে। সেই কিতাবের মধ্যে মিথ্যার সংমিশ্রণ ঘটিয়েছে। সেই কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের বানোয়াট কিচ্ছা কাহিনী এবং বিভিন্ন মন গড়া ব্যাখ্যা তারা সেখানে সংযোজন করেছে। কিন্তু যদি কোরআনকে আমরা জিজ্ঞাসা করি যে কোরআন তোমার মধ্যে এমন কিছু হয়েছে কিনা, আমাদেরকে কোরআন সুস্পষ্ট বলে দেয়, লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাবের মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা নেই, মিথ্যা আর কোনো ধরনের সন্দেহ নেই। এই কিতাবের সত্যতার ক্ষেত্রে, এই কিতাবের বিশুদ্ধতার ক্ষেত্রে তুমি যদি রিসার্চ করো, তুমি যদি গবেষণা করো, তোমার গবেষণার সময় পার হয়ে যাবে, তোমার লেখনী শক্তি শেষ হয়ে যাবে, তোমার সব ধরনের মেধা বিভ্রম হয়ে গ্রন্থ আছে, তুমি কেন মানুষের কাছে যাও? তোমার যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করেছেন, তোমাদের রাসূলের উপর, নবীর উপর নাজিল করেছেন, সেই কিতাবই তোমাকে পথ দেখাবে, তোমাকে সঠিক পথের দিশা দিবে। কিন্তু মুসলিম উম্মার 250 কোটি মুসলমান আজকে দিক হারিয়ে তাদের সঠিক পথ থেকে সরে গিয়ে তারা অন্য কোথাও ঘুরছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোরআন পড়তে পারো, তাহলে সে কোরআন পড়তে পারে না। তুমি অন্য কোনো বই পড়তে পারো, তখন পৃথিবীর অনেক বইয়ের নাম সে বলতে পারবে, অনেক বইয়ের থেকে পৃষ্ঠাকে সে মুখস্থ শোনাতে পারবে। কিন্তু মুসলিম উম্মার অনেক হাজার লক্ষ কোটি মুসলমান রয়েছে, সন্তান রয়েছে, যারা কোরআন থেকে দূরে সরে রয়েছে, যারা কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আমল এবং কোরআনের যে বিধান আছে সেই বিধানগুলোকে তাদের জীবনে বাস্তবায়ন করছে না। তাই আসুন প্রত্যেক মুসলিম উম্মার প্রত্যেকটি সদস্যকে আমরা আহ্বান করব, আসুন কোরআন নিজে পড়ি, নিজে অনুধাবন করি, নিজে কোরআনের মর্মকে বোঝার জন্য চেষ্টা করি। এমনকি আমার ব্যক্তি জীবনে, আমার সমাজ জীবনে, আমার রাষ্ট্র জীবনে এবং সর্বময় সারা পৃথিবীতে আমি কোরআনের আলোকে ছড়িয়ে দেই, কোরআনের বিধানকে ছড়িয়ে দেই, কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক। এটাই আমাদের মুসলিম উম্মার জন্য সবচেয়ে গর্বের জিনিস হবে, সবচেয়ে কাজের কাজ হবে এবং আমাদের সফলতা আমাদেরকে পদচুম্বন করবে। আমাদের পৃথিবীর মানুষের কাছে ধর্ণা দিতে হবে না, বরং সারা পৃথিবীর মানুষ আমাদের কাছে আসবে হেদায়েত নিতে, নূর নিতে, আলো নিতে এবং আমাদের কাছ থেকে তারা সভ্যতা শিখবে, শিক্ষা নিবে, দীক্ষা নিবে এবং আমাদের কাছ থেকে তারা জীবনের সফলতার পথ রুটম্যাপ তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে। এই জন্য প্রত্যেক মুসলিম উম্মার প্রতি, প্রত্যেক মুসলিম উম্মার প্রত্যেকটি সদস্যের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আসুন কোরআন নিজে পড়ি, অন্যকে পড়তে উৎসাহিত করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।